মেরাজের হাদিস মুতাওয়াতির হাদিস, 25 জন সাহাবী থেকে মেরাজের ঘটনা বর্ণিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাতিমে কাবার পাশে শুয়েছিলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে আসলেন, উঠায়া নিলেন। হাতিমে কাবা হলো যারা কাবায় গেছেন অথবা যারা ছবিতে ভিডিওতে দেখেছেন, কাবার 4 দেয়াল বিশিষ্ট ওই ঘরের এক পাশে একটা বাঁকা দেয়াল আছে। দেয়ালটা 4 ফিট 4.5 ফিট বা এরকম উঁচু হবে। ওই বাঁকা দেয়ালের ভিতরের অংশটা হলো হাতিমে কাবা, ওটাও হলো মূল কাবার অংশ। নবীজি ওইখানে শুয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ডেকে নিয়ে গেলেন জমজম কূপের কাছে। নবী বলেন, ওইখানে একটি স্বর্ণের পাত্র, ওই পাত্রের মধ্যে ঈমান আর হিকমতে পরিপূর্ণ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমজমের পানি এবার আমার বুককে চিরা হলো, আমার হৃৎপিণ্ড বের করা হলো, জমজমের পানি দিয়ে এটা পরিষ্কার করে দেওয়া হলো, ঈমান আর হিকমত দিয়ে আমার অন্তরকে ভরপুর করে দেওয়া হলো। 1 থেকে 150 বছর আগেও মেরাজের ঘটনা যখন বলা হতো, অনেক মুসলমান চিন্তা করতো, হায় রে, মেরাজের ঘটনা, আকাশে যাওয়ার কথা পরে একটা লোকের বুক যদি চিরে ফেলা হয়, এই লোকটা বেঁচে থাকে কেমনে? পরের গুলা তো পরে, একজনের যদি বুকই চিরে ফেলা হয়, সে বেঁচে থাকবে কেমনে? আজ থেকে 150 বছর আগে এখন যে অপারেশন হয়, ওপেন হার্ট সার্জারি, মানুষ কি এটা কল্পনা করতে পারছে? এখন তো আজ থেকে 100 বছর আগে যেটা মানুষ মনে করতে অসম্ভব, এইরকম অনেক কিছু 100 বছর পরে কোনো ব্যাপারই না, ঠিক কিনা বলেন? আজকে তো ওপেন হার্ট সার্জারি হয়, একটা রোগীকে পরিপূর্ণ অজ্ঞান করা লাগে না। এক সময় পরিপূর্ণ অজ্ঞান করা হতো, সেন্সলেস করা হইতো, এরপরে অপারেশন করা হতো। কিন্তু এখন নির্দিষ্ট জায়গাকে শুধু অবশ করা হয়, লোকটা পুরোপুরি চেতনার মধ্যে থাকে, সজাগ থাকে, জাগ্রত থাকে। ডাক্তার অপারেশন করে, ডাক্তারের সাথে কথা বলে, ডাক্তার বুক চিরে সব কিছু বের করে ফেলে। আবার রুগীকে বলে, ওই যে স্ক্রিনের দিকে দেখেন, এই যে আপনার হৃৎপিণ্ডের এই জায়গায় ব্লক, এই যে রক্তনালী সংকুচিত হয়ে গেছে, এখন এইখানে একটা রিং পরাইয়া দিব, আর আপনার বুক আর চিনচিন করে ব্যথা হবে না, আপনি আগের মতো স্বচ্ছন্দে চলতে পারবেন। এখন অপারেশন হয় কি করে? রোগী নিজ চোখে দেখতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এটা 30 বছর আগেও মানুষ কল্পনা করে নাই, এই জিনিস এখন সম্ভব, ঠিক কিনা? নবীজি বলেন, শক্কে সদর করা হলো, বুক বিদীর্ণ করা হলো, এটা যে এইবারই প্রথম তা নয়। কোন কোন বর্ণনায় আসছে নবীজির বুক 4 বার সদর করা হয়েছে, কোন কোন বর্ণনায় 3 বার। একবার হয়েছে শৈশবকালে নবীজির বুক বিদীর্ণ করা হয়েছে, তখন তিনি হালিমাতুস সাদিয়ার ঘরে, ওনার দুধ বোন ওনাকে নিয়ে গেছে মাঠে, নবীজিকে বসায় রাইখা নবীজির দুধ বোন খেলা করতেছে, ছাগল চড়াইতেছে। হঠাৎ ওই দুধ বোন দেখতে পাইল 2 জন সাদা পোশাকধারী মানুষ শিশু নবীর কাছে এসে শোয়া দিল। তারা এবার নবীর বুকটাকে চিরে ফেললো, বুকের মধ্যে থেকে কি জানি বের করতেছে। এই দৃশ্যটা দেখবার পর নবীজির দুধ বোন দৌড়ায় চলে গেছে হালিমাতুস সাদিয়ার কাছে, গিয়া বলে, মা, আমার কুরাইশি ওই ভাইকে 2 জন সাদা পোশাকধারী মানুষ এসে শোয়া দিয়া বুক চিরে কি জানি বের করতেছে। দৌড় দিয়ে চলে আসছে হালিমাতুস সাদিয়া, এসে দেখে নবীজি বসা, কিন্তু চেহারার মধ্যে প্রচণ্ড ভীতির ছাপ। এইবার প্রথম নবীজির শক্কে সদর হইল। কেন? কারণ প্রত্যেকটা মানুষ যখন শিশুকালে থাকে, শিশু থাকে, প্রত্যেকটা শিশুর মধ্যে কিছু শিশু সুলভ আচরণ আছে। আল্লাহ তাআলা এই শিশুকালে আমার আপনার নবীজির শক্কে সদরের মাধ্যমে শিশু সুলভ আচরণ নবীর মধ্য থেকে বের করে দিয়েছে, যার কারণে নবীজি ওই শৈশবকালে অন্যান্য বালকদের মতো দৌড়াদৌড়ি, খেলাধুলা এসব করতেন না, এক জায়গায় বসে থাকতেন। নবীজির চেহারার দিকে তাকাইলে মনে হতো
যে উনি গভীর চিন্তায় কি যেন চিন্তা করতেছেন, চেহারার মধ্যে একটা চিন্তার ছাপ পরিলক্ষিত হতো। আরেকবার হয়েছে যৌবনকালে, কারণ স্বাভাবিকভাবে মানুষের বয়সের সাথে সাথে ইচ্ছা চাহিদার পরিবর্তন ঘটে। যৌবনকালে মানুষের অনেক ধরনের চাহিদা হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। নবীজির সাক্ষ্যে সদর করা হলো, যৌবনকালীন কিছু বিষয় তার মধ্য থেকে বের করে দেওয়া হলো। আরো কারণ আছে, কারণ হলো আমার আপনার নবীজির চরিত্রকে আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থাপনায় হেফাজত করেছেন। এই জন্য আমার আপনার নবীজির আখলাক চরিত্র নবুয়তির পরেও যেমন ছিল, নবুয়তির আগেও তেমন ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আগে এই সাক্ষ্যে সদর হওয়ার অন্যতম কারণ হলো পৃথিবীর পরিবেশ আর ঊর্ধ্বলোকের পরিবেশ এক নয়। মাঝে মধ্যে দুনিয়া থেকে মহাকাশে সফরে যায়। যারা দেখছেন মহাকাশের সফরে যারা যায়, মহাকাশে সব কিছু স্থির থাকে, যেটা যেই জায়গায় ছেড়ে দেওয়া হয় সেইটা ওই জায়গায় থাকে, একটুও নড়ে না। কিন্তু পৃথিবীতে ছেড়ে দিলে নিচে চলে আসে। এখন টাকা পয়সা থাকলেই মহাকাশে হুট কইরা টিকিট কাইটা চলে যাওয়া যায় না, আগে আবেদন করতে হয়, এরপরে তাকে ফিজিক্যালি চেক আপ করা হয়, এরপরে বিশেষ ট্রেনিং তাকে দেওয়া হয়। কারো 6 মাস লাগে, কারো 1 বছর, কারো 2 বছর। ওই ট্রেনিংয়ের পরে মোটা অঙ্কের টাকা জমা দিয়া এরপরে মহাকাশে যাওয়া লাগে। কারণ মহাকাশের পরিবেশ আবহাওয়া আর দুনিয়ার পরিবেশ আবহাওয়া এক নয়। আমার আপনার নবীর সফর আরশে আজিম পর্যন্ত হবে সপ্ত আকাশ পাড়ি দিয়া। এই জন্য নবীকে বিশেষভাবে প্রস্তুত করার জন্য মেরাজের আগে তৃতীয়বার নবীজির সাক্ষ্যে সদর করা হয়। নবীজির যে সাক্ষ্যে সদর করা হয়েছে, বুক যে চিরা হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি 10 বছর নবীজির খাদেম ছিলেন। কয় বছর? 10 বছর নবীজির খাদেম ছিলেন। একটা মানুষ যদি একটা মানুষের সাথে 10 বছর থাকে, মোটামুটি তার সম্পর্কে সব জানতে পারে, মোটামুটি তার বডি টডি দেখতে পারে, এটা স্বাভাবিক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকাদ কুনতু আরা আসরাল মাখিতি ফি সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির যে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, এরপরে যে সেলাই করা হয়েছে, আমি নবীজির বুকের মধ্যে সেই সেলাইয়ের দাগগুলো দেখেছি। সুবহানাল্লাহ বলেন। এখন নবীজির সফর শুরু হবে। সফরের বাহন হলো বোরাক। বোরাক কাকে বলে? হাদিসের মধ্যে আসছে এটা গাধার চাইতে বড়, ঘোড়ার চাইতে ছোট। কিন্তু আফসোস, আমরাও কিছুকাল আগেও মাঝে মধ্যে দেখতাম পোস্টারের মধ্যে বোরাক পাওয়া যায়। এই রকম সাদা একটা ঘোড়ার ছবি, 2 পাশে 2টা ডানা, মাথার কাছে একটা নারী, মেয়ের, সুন্দরী মেয়ের মাথা দিয়া নিচে লেখে, এটা নাকি বোরাক। নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে বোরাকের বর্ণনা আসছে এটা গাধার চাইতে বড়, ঘোড়ার চাইতে ছোট। বোরাকের দূরত্ব কত, গতি কত? বলে প্রতিটা পদক্ষেপে বোরাক দৃষ্টিসীমার শেষ পর্যন্ত অতিক্রম করতে পারে। প্রতি পদক্ষেপে দৃষ্টিসীমার শেষ পর্যন্ত। মানুষের দৃষ্টিসীমার শেষ কোন জায়গায়? এই যে আকাশের মধ্যে সূর্য, তারকা আমরা দেখি কি দেখি না? তারা দেখেন, চোখটোক আছে তো ঠিক নাকি? আমার নাইলে একটু নষ্ট নষ্ট হয়ে যাইতেছে। এই যে তারকাগুলা দেখি, এটাও আমাদের দৃষ্টিসীমার ভিতরে। এক একটা তারকা কত দূর। কোন বাহন যদি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে চলে, মানে আলোর গতিতে চলে, আলোর গতি হলো পার সেকেন্ডে 1,86,000 মাইল। এই গতিতে যদি কোটি বছরও চলতে থাকে, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রম করবে। এই গতিতে যদি কোটি বছরও চলে, আকাশের নিকটবর্তী তারকার কাছেও যাইতে পারবে না। একেবারে বোরাকের দূরত্ব ওই দৃষ্টিসীমার শেষ। এখন কথা হইল, এটা আমাদের কাছে অসম্ভব মনে হলেও আল্লাহ তাআলার কাছে সম্ভব নাকি অসম্ভব? এটাই ঈমান। দুনিয়ার বিজ্ঞান বলুক অসম্ভব, কিন্তু আমরা বলি এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না। এবার সফর শুরু হলো।
মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন পুত পবিত্র মহিমান্বিত তিনি, যিনি তার বান্দাকে রাত্রকালীন সফর করিয়েছেন রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এইখানে অনেকগুলো প্রশ্ন আসে, আমি দুই একটা প্রশ্নের কথা আপনাদের সামনে বলবো জবাব সহ। আল্লাহ তাআলা যদি চাইতেন মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় না নিয়া সরাসরি মসজিদুল হারাম থেকে মেরাজের সফর শুরু করাইতে পারতেন কি পারতেন না? তাইলে মসজিদুল আকসায় নেওয়ার দরকার কি? কি এমন গুরুত্ব আছে ওই মসজিদের যে এই মসজিদ থেকে ওই মসজিদে নেওয়ানো লাগবে, এরপরে মেরাজের সফর শুরু হবে? ইসরা হলো রাত্রিকালীন ভ্রমণ। রাত্রিকালীন ভ্রমণকে ইসরা বলে। কি বলে বলেন? ঘুমাসতেছে আপনাদের? আমি বেশি সময় কষ্ট দিব না, একেবারে অতি অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে রাত্রিকালীন ভ্রমণকে বলে ইসরা। সাথে সাথে আল্লাহ তাআলা লাইলান শব্দ উল্লেখ করে এটাও বুঝিয়ে দিয়েছেন সফরটা গোটা রাত্রি হয় নাই, রাত্রের কিছু অংশে হয়েছে। তাহলে প্রথম প্রশ্ন, ওই মসজিদে কেন নিলেন? আল্লাহ তাআলা ওই মসজিদের ফজিলত বর্ণনা করে বলেন আল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। ওই মসজিদ হলো এমন এক মসজিদ যার চতুর্পাশ হলো বরকতময়। এই মসজিদের আলাদা কিছু বৈশিষ্ট্য ফজিলত আছে। এ মসজিদ শুধু বরকতময় নয়, মসজিদের আশেপাশের জায়গাটা শুধু বরকতময় নয়, ওই আশেপাশের জায়গাটাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস। কি বলা হয় বলেন? পবিত্র ভূমি, পবিত্র জমিন ওইটা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলতেছে তোমরা ওই পবিত্র ভূমির মধ্যে প্রবেশ করো। মূসা আলাইহিস সালাম বলতেছে ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাস আল্লাতী কাতাবাল্লাহু লাকুম। আমালিকা গোত্রের সাথে জিহাদ করার আদেশ দিছেন আল্লাহ। তারা ছিল জেরুজালেমের পরিচালনার দায়িত্বে ওই সময়। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানায় দিলেন আপনার উম্মত শুধু ওই পবিত্র জমিনের মধ্যে ঢুইকা পড়বে, শত্রু বাহিনী যত শক্তিশালী হোক না কেন ওই বাহিনীর বিরুদ্ধে আমি আল্লাহ তাদেরকে বিজয় দান করব। এদিকে লম্বা ঘটনা আছে, ওইদিকে যাব না আমি। মূল বিষয় হলো এটার আর এক নাম হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। এটা একটা স্থাপনা। বাইতুল মুকাদ্দাস হলো বর্তমান সময়ে দেখলে দেখবেন চারদিকে উঁচু দেওয়াল দেওয়া, ঘেরা, চারদিকে ঢুকতে পারে না সবাই। ইহুদিরা প্রত্যেকটা গেটের পাহারায় নিয়োজিত, ওরা যাদেরকে ঢুকতে দেবে তারা ঢুকতে পারবে। এই বাইতুল মুকাদ্দাসের মধ্যেই, ওই এরিয়ার মধ্যে অনেকগুলো স্থাপনা আছে। অনেকগুলো কি আছে? স্থাপনা। আমরা যেমন বলি হারাম শরীফ, বলি না হারাম। হারাম শরীফ বলতে কি শুধু ওই মসজিদটাই উদ্দেশ্য নাকি? না না, গোটা এলাকা জুড়ে একটা সীমানা আছে। ওই গোটা সীমানার মধ্যে এক ধরনের হুকুম, গোটা সীমানাটাই পবিত্র এক জায়গা। বাইতুল মুকাদ্দাস ওই রকম, চতুর্দিক দিয়ে যেই দেওয়াল দেওয়া, ওর ভেতরের পুরা জায়গাটাই বরকতময় পবিত্র এক ভূমি। এই বরকতময় পবিত্র ভূমির অন্যতম একটা স্থাপনা হলো ওই মসজিদুল আকসা। ওখানে আরো অনেকগুলো মসজিদ আছে। আমাদেরকে তো দেখানো হয় সোনালী গম্বুজের একটা মসজিদ, ওইটারে বলে ডোম অফ রক, ওইটা দেখানো হয় বেশি। ওটা এখন সুসজ্জিত, কারুকার্জিত। কিন্তু মসজিদুল আকসা মূল যেটা, ওইটা আরো সুন্দর ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা সব খুইলা টুইলা নিয়ে গেছে। এরপরে ইহুদিরা বারবার আক্রমণ করেছে, বারবার ওটাকে ভাঙার অপচেষ্টা করেছে, এবং তাদের অন্যতম এক টার্গেট ওই মসজিদুল আকসাকে ভেঙে বাইতুল মুকাদ্দাস এরিয়ার মধ্যে
থার্ড টেম্পল নির্মাণ করা। তাদের বিশ্বাস হলো যখন এই মসজিদে আকসাকে ভেঙে ওই নতুন স্থাপনা নির্মাণ করা হবে, দাজ্জালের আগমন ঘটবে এবং এই 1 কোটি ইহুদি গোটা পৃথিবীর 700 কোটি মানুষের উপরে আধিপত্য বিস্তার করবে। এটা তাদের একটা ভ্রান্ত বিশ্বাস। কি বিশ্বাস বলেন? ভ্রান্ত বিশ্বাস। তাই মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হলো এর চতুর্পাশের জায়গাগুলোকে বলা হয়েছে পবিত্র ভূমি। এই মসজিদ যার আলাদা আর একটা বৈশিষ্ট্য হলো এটা হলো মুসলমানদের প্রথম কিবলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিমাক্কাতা নাহওয়া বাইতুল মুকাদ্দাস ওয়াল কাবাতু বাইনা ইয়াদাইহি বা'দামা হাজারা ইলাল মাদিনা 16 শাহরা। নবীজি মক্কায় অবস্থানকালীন সময়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। ওয়াল কাবাতু বাইনা ইয়াদাইহি, কাবা তার আর বাইতুল মুকাদ্দাসের মধ্যে থাকতো। বাইতুল মুকাদ্দাস হলো মক্কা থেকে প্রায় 1500 কিলোমিটার উত্তর দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দক্ষিণ পাশে দাঁড়িয়ে উত্তর দিকে মুখ করে নামাজ শুরু করে দেন। কাবা থাকতো সামনে, এরপরে বাইতুল মুকাদ্দাস। এরপরে নবীজি হিজরত করলেন মক্কা থেকে মদিনায়, মদিনাও মক্কা থেকে উত্তরে। এইবার যখন মদিনায় গিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া শুরু করলেন, কাবা আর সামনে থাকলো না, বরং কাবা এখন পেছন দিকে পড়ে গেল। নবীজির মনের মধ্যে আশা, মনের মধ্যে তামান্না, আহারে যদি বাইতুল্লাহ কাবা যদি মুসলমানদের জন্য কিবলা হইতো কতই না ভালো হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে সব সময় এই আশা পোষণ করতেন। একদিন উনি নামাজের মধ্যে দাঁড়াইছেন, মসজিদু কিবলাতাইন যেই জায়গায়, ওই জায়গায় দাঁড়ায় গেছেন, নামাজ পড়তেছেন। আর মনের মধ্যে ওই আশা নিয়ে নবীজি আকাশের দিকে তাকায়। মনের মধ্যে আশা, কাবা যদি মুসলমানদের জন্য কিবলা হইতো কতই না ভালো হতো। এই আশা নিয়ে নবী বারবার আকাশের দিকে তাকায়। কিন্তু আল্লাহ তাআলার তো আর নজরের বাইরে যাওয়ার উপায় নাই। আল্লাহ তাআলা জানেন তার হাবিব কোন আশা নিয়ে বারবার আকাশের দিকে তাকাইতেছে। আল্লাহ তাআলা নামাজের মধ্যে ওহী নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহ তাআলা বলেন, আপনি আকাশের দিকে তাকান, আমি আল্লাহ দেখি। আল্লাহ তো শুধু দেখেন না, কেন তাকান? আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আল্লাহ তাআলা জানেন তার হাবিবের মনের মধ্যে আশা যে কাবা যদি মুসলমানদের জন্য কিবলা হইতো ভালো হইতো। আল্লাহ তাআলা খোঁজ খবর জানায় দিয়া বলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি অবশ্যই অবশ্যই আপনার কিবলা পরিবর্তন কইরা দিব আপনার চাওয়া অনুযায়ী। সুবহানাল্লাহ বলেন। আপনি চান কাবা মুসলমানদের জন্য কিবলা হোক, আমি আল্লাহ তাআলা এটাকে পরিবর্তন কইরা দিব। আল্লাহ তাআলা বলেন, দেরি করার দরকার নাই হাবিব, নামাজ 2 রাকাত হয়ে গেছে, তাতে কি? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারাটাকে এখনই মসজিদুল হারামের দিকে ঘুরায় ফেলেন। হইছে 2 রাকাত। আদেশ আসার সাথে সাথে কিবলা পরিবর্তন কইরা বাকি 2 রাকাত বাইতুল্লাহর দিকে নবীজি ফিরে পড়লেন। এর আগ পর্যন্ত মুসলমানেরা ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তারা নামাজ আদায় করত। এজন্য এই মসজিদের সাথে, এই বাইতুল মুকাদ্দাসের সাথে মুসলমানদের ইবাদতের সম্পর্ক আছে, ঠিক কিনা? এরপরে এই মসজিদ হলো পৃথিবীর 2য় মসজিদ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করতেছে, আইয়ু মসজিদিন উযিআ ফিল আরদি আউওয়ালা, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটা? নবীজি বলেন, আল মসজিদুল হারাম। এরপরে প্রশ্ন করতেছে, সুম্মা আইয়ুন, এরপরে কোনটা? নবীজি বলেন, আল মসজিদুল আকসা। কাম কানা বাইনাহুমা, এই 2টার মাঝে ব্যবধানের মেয়াদকাল কত? নবীজি বলেন, 40 সানা,
এই দুইটার মধ্যে ব্যবধান হলো 40 বছরের। এ মসজিদের আরো অনেক বৈশিষ্ট্য আছে, বলতে গেলে লম্বা হয়ে যাবে। তা নবীজি ওইখানে পৌঁছাইলেন। ওইখানে পৌঁছানোর পর নবীজি ওনার বাহন বোরাকটাকে বাঁধলেন একটা পাথরকে ছিদ্র করে ওই জায়গায়। যেই নবী বাইতুল মুকাদ্দাসে গেছে ওনারা ওইখানেই ওনাদের বাহন বাঁধতেন, এবং ওখানে একটা মসজিদও হয়েছে যেটার নাম মসজিদ বোরাক। তাহলে প্রথম প্রশ্ন হলো, কেন মসজিদুল আকসাই নিলেন? কারণ মসজিদুল আকসা অনেক বৈশিষ্ট্য সম্পন্ন একটা মসজিদ, যেটা একটা পবিত্র ভূমির মধ্যে স্থাপিত, যার চতুর্পাশ বরকতময়, যেটা পৃথিবীর প্রথম মসজিদ, যেটা মুসলমানদের প্রথম কেবলা। এখন আরো 10-15টা ফজিলত আছে এই মসজিদের। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে মসজিদুল আকসায় নিছেন, এটা সাধারণ কোনো মসজিদ নয়, বরং আল্লাহ কর্তৃক ঘোষিত পবিত্র জমিনে অবস্থিত এক মসজিদ। ঠিক কিনা বলেন? দ্বিতীয় কারণ, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে প্রায় 1500 কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার? প্রায় 1500। এই জায়গাটাতে, এই 1500 কিলোমিটার জায়গার মধ্যে সবচাইতে বেশি নবী রাসূলরা আসছে। সবচাইতে বেশি নবী রাসূলরা আসার কারণে এই জায়গায় আল্লাহ তাআলার নিদর্শন সমূহ বেশি প্রদর্শিত হয়েছে। এ কথাই আল্লাহ তাআলা বলেন, লিনুরিয়াহু বিন আয়াতিনা। নিসি কেন, এই সফর কেন করাইছি রাতের, এই 1500 কিলোমিটার কেন পার করাইছি? যে আমার নিদর্শন সমূহ আমার বান্দাকে দেখানোর জন্য। সুবহানাল্লাহ। এখন নবীজি মসজিদুল আকসায় পৌঁছায়া গেলেন। ওইখানে ঢুইকা নবী 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত নামাজ? কেউ কেউ বলেন যে এইখানে যাওয়ার পরে সব নবীদের উপস্থিতিতে নবীজি 2 রাকাত নামাজ আদায় করছেন এবং নবীজি ইমাম হয়েছেন। কিন্তু ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, না, এটা ওই রকম নয়, বরং এই নবীদের উপস্থিতিতে নবীজির ইমামতিতে 2 রাকাত নামাজ হয়েছে মেরাজ থেকে ফেরার সময়। মেরাজ থেকে ফেরার সময়। আপনাদের কষ্ট হইতেছে না? তো কষ্ট তো হইতেছে। আমার ঘড়িতে এখন বাজে 12টা বাজতে 6-7 মিনিট। আমি সর্বোচ্চ 17 মিনিট, 12টা 10-এর মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেব। ঠিক আছে না ইনশাল্লাহ? কারণ হলো অনির্দিষ্ট গন্তব্য কাছে হইলেও দূরে। আমি তো বলতেছি শুধু যে তাড়াতাড়ি শেষ করে দেব, কিন্তু তাড়াতাড়ির সময়টা কি এটা তো আর আপনারা জানেন না। এজন্য মনের মধ্যে উস্কু খুস্কু করবে যে আর কতক্ষণ করবে নাকি। তার ঠিক আছে, এমনি ঠান্ডা ঠান্ডা লাগতেছে, আবার উপাস দিয়ে বিরানি ঠান্ডা হয়ে যাইতেছে, কি বিপদ, হুজুর কেউ শেষ করে নাকি? এই যে দেখছেন, ঠিক হয়। তা নবীজি এবার 2 রাকাত নামাজ পড়ছেন, নিজে পড়ছেন। এই প্রশ্নের জবাবটা একটু পরেই বুঝতে পারবেন যে কেন নামাজটা মেরাজ থেকে ফেরার পরে হইছে। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। এরপর থেকে ঊর্ধ্বলোকের সফর, এটার নাম হলো মেরাজ। মেরাজ অর্থ সিঁড়ি। আল্লাহ তাআলা বিশেষ সিঁড়ির মাধ্যমে আমার আপনার নবীজিকে ঊর্ধ্বলোকে নেওয়ার ব্যবস্থা করলেন, সাথে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে সাথে নিয়ে পৌঁছায় গেলেন প্রথম আসমানের দরজায়। দরজায় গিয়ে আওয়াজ করলেন। প্রশ্ন করা হলো, কে? বলে আমি জিবরিল। সাথে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে কি নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে নাকি? বলে হ্যাঁ। নিয়ে যাইতে বলছে কে? জোরে বলেন না কে? তাহলে আমার আপনার নবীজি হলেন আল্লাহ তাআলার মেহমান। ফেরেশতারা এবার দরজা খুলে দিছে। মেহমান আসলে আহলান সাহলান স্বাগতম জানায় না? ফেরেশতারা আমার আপনার নবীজিকে অভিবাদন জানাইলেন, স্বাগতম জানাইলেন। প্রথম আসমানে পৌঁছায় গেলেন আমার আপনার নবী। ওইখানে হযরত আদম আলাইহিস সালাম ছিলেন। আদম আলাইহিস সালামের সাথে জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে পরিচয় করায়া দিলেন। এখন বলেন, যদি মেরাজ শুরু হওয়ার আগে মসজিদুল আকসার মধ্যে আমার আপনার নবীজির ইমামতিতে সকল নবীর উপস্থিতিতে যদি নামাজ হইতো, সব নবীর কথা বাদ দেন, কমপক্ষে জলিলুল কদর নবী যারা ছিলেন, পয়গম্বর যারা ছিলেন, তাদের সাথে কমপক্ষে মসজিদের মধ্যেই পরিচয় হয়ে যাইত। যার সাথে পরিচয় আছে তার সাথে কি নতুন করে পরিচয় করার দেওয়ার দরকার আছে? যেহেতু প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে
জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে পরিচয় করায় দিয়েছেন। এর দ্বারা বোঝা যায় এনাদের ওই নামাজটা হইছে মেরাজ থেকে ফেরার সময়। আদম আলাইহিস সালাম আমার আপনার নবীজির জন্য দোয়া করলেন। এবার সফর শুরু হলো দ্বিতীয় আকাশে। ওইখানেও ফিরিস্তাদের সাথে কথোপকথনের পর দরজা খোলা হলো। ফিরিস্তারা আমার আপনার নবীজিকে অভিবাদন জানাইলো, স্বাগতম জানাইলো। দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হয়েছে ঈসা ইয়াহইয়া আলাইহিমুস সালাম। এই দুইজনের সাথে এনরা হলো পরস্পর খালাতো ভাই। নবীজির সাথে পরিচয় হলো, কথাবার্তা হলো, ওনারাও দোয়া করলেন, তৃতীয় আকাশের দিকে চললেন। ওই রকম কথাবার্তার পরে দরজা খোলা হলো, নবীজি প্রবেশ করলেন। ফিরিস্তারা অভিবাদন জানাইল। তৃতীয় আসমানে সাক্ষাৎ হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। ওখানে ওনাদের পরিচয় হলো, কথাবার্তা হলো। নবীজি দুনিয়ায় আইসা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়া বলেন, আল্লাহ তাআলা কেমন যেন গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে। এত সুন্দর হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন। ওখান থেকে চতুর্থ আসমানের সফর। আবার ওই রকম কথাবার্তার পরে দরজা খোলা হলো। ফিরিস্তারা নবীজিকে অভিবাদন স্বাগতম জানাইল। চতুর্থ আসমানে দেখা হলো ইদ্রিস আলাইহিস সালামের সাথে। ওনার সাথে পরিচয় দেওয়ার পরে আবার চললেন পঞ্চম আকাশের দিকে। ফিরিস্তারা আবার জিজ্ঞাসা করলো, পরবর্তীতে দরজা খুলে দিল, অভিবাদন স্বাগতম জানাইল আমার আপনার নবীকে। পঞ্চম আসমানে দেখা হারুন আলাইহিস সালামের সাথে পরিচয় পর্ব, দোয়া শেষ, ছুটে চললেন ষষ্ঠ আসমানের দিকে। আসমানের দরজার ফিরিস্তারা জিজ্ঞাসা করছে আগের মতো। এরপরে দরজা খোলা হলো, নবীজিকে ফিরিস্তারা স্বাগতম জানাইল। ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হলো মুসা আলাইহিস সালামের সাথে। ওখান থেকে ছুটে চললেন সপ্ত আকাশের দিকে। ওইখানে ফিরিস্তারা দরজায় কথাবার্তা হলো, জিজ্ঞাসা হলো, অভিবাদন জানানো হলো আমার আপনার নবীকে। ওই সপ্ত আকাশ যেই জায়গায় আছে বাইতুল মামুর, একেবারে বাইতুল্লাহ থেকে নিয়ে সোজা সপ্ত আকাশের উপরে একটা ঘর আছে, আল্লাহর ঘর, মসজিদ, ওইটার নাম বাইতুল মামুর। ওইখানে দুনিয়ায় তাওয়াফ করে মানুষ, ওইখানে তাওয়াফ করে ফিরিস্তারা। সুবহানাল্লাহ। নবীজিকে এক হাদিসের মধ্যে আসছে, জিজ্ঞাসা করা হয়েছে ফিরিস্তাদের সংখ্যা কত? নবীজি বললেন, সপ্ত আকাশে একটা ঘর আছে, আল্লাহর ঘর, ওটার নাম হলো বাইতুল মামুর। ওইখানে দৈনিক 70,000 ফিরিস্তারা ইবাদত তাওয়াফ করার জন্য ঢুকে। এক গ্রুপ তাওয়াফ কইরা বের হয়, ওই 70,000 কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার প্রবেশ করার চান্স পাবে না। ফিরিস্তাদের সংখ্যা এত বেশি। ওই বাইতুল মামুরের দেওয়ালে হেলান দিয়ে বসে আছে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচয় পর্ব শেষে দোয়া নিয়ে ছুটে চললেন আরো সামনে। পৌঁছায় গেলেন ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহায় পৌঁছায় গেলেন। সিদরাতুন শব্দের অর্থ হইল বড়ই গাছ। মুনতাহা মানে সীমান্তের একেবারে শেষ প্রান্তের বড়ই গাছ। নবীজি ওই বড়ই গাছের বর্ণনা দিতে গিয়ে বলেন, বড়ই গাছের এক একটা পাতা হইল হাতির কানের মতো, আর এক একটা বড়ই হইল হাজারের মটকার মতো, বড় সাইজের কোলার মতো। ওইখানে পৌঁছানোর পর জিবরাইল আলাইহিস সালামকে আমার আপনার নবীজি তার সশরীরে দ্বিতীয়বার দেখছে। বিশাল আকৃতির জিবরাইল আলাইহিস সালাম। নবীজি বলেন তার 600 পাখনা আছে, ডানা আছে। জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীজির সাথে অতি নৈকট্য হয়ে গেছে একেবারে। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আপনার সাথে আমার যাওয়ার কোনো অনুমতি নাই। এরপরের সফরটা আপনার একার। আপনি ফিরে আসা পর্যন্ত আমি আপনার জন্য এইখানে অপেক্ষায় থাকব। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বিশেষ ব্যবস্থাপনায় নিয়ে গেলেন। আল্লাহ তাআলার সাথে আমার আপনার নবীজির কথোপকথন হলো। আল্লাহ তাআলা তার নবী, তার মেহমানকে ফেরত আসার সময় 3টা হাদিয়া দিলেন। কয়টা হাদিয়া? আরো জোরে বলেন, কয়টা? 3টা হাদিয়া দিছে। 1 নাম্বার হলো সূরা বাকারার শেষ কয়েকটা আয়াত। 2 নাম্বার এই ঘোষণা
যে আপনার যেই উম্মত শিরিক থেকে বেঁচে থাকবে তাকে আমি আল্লাহ মাফ করে দিব, শিরিক থেকে যদি বেঁচে থাকে মাফ করে দিব। শয়তানের ধোকায় পড়ে ইবাদত করে নাই, করতে পারে নাই, তবে শিরিক কইরা ঈমান হারায় নাই, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যেও আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শুধুমাত্র আল্লাহ তাদের ক্ষমা করবেন না যারা আল্লাহর সাথে শিরিক করে, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন সবাইকে যারা শিরিক করে নাই এরা ছাড়া। এই ঘোষণা আল্লাহ তাআলা আরশে আজিমে আমার আপনার নবীকে মেহমান বানায় নিয়ে জানায়া দিছেন যে আপনার যে উম্মত শিরিক করবে না তার পাপ যত হোক আমি আল্লাহ মাফ করে এক সময় তার জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এরপরে হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। নবীজি হাদিয়া নিয়ে চলে আসতেছেন। আসার সময় সব নবীর সাথে আবার দেখা হয়েছে, যাদের সাথে আগে দেখা হয়েছে। মূসা আলাইহিস সালামের কাছে যখন আসছে জিজ্ঞাসা করে, আপনি তো আল্লাহর মেহমান হয়ে গেছেন, আল্লাহ তাআলা কি হাদিয়া দিল আপনার উম্মতের জন্য? নবীজি হাদিয়া গুলা বললেন, সাথে বললেন 50 ওয়াক্ত নামাজও দিছে। বলে আপনার উম্মত পারবে না, আপনি আল্লাহর কাছে দরখাস্ত করেন আল্লাহ যেন আপনার উম্মতের জন্য সহজ কইরা দেয়। কোন বর্ণনায় আছে কমাইতেছে 10 কইরা, কোন বর্ণনায় আছে 5 কইরা কমছে। 5 কমে আবার আসে, কত আছে? 45। কেউ পারবে না, আবার যান। এভাবে যাইতে যাইতে এক সময় 45 শেষ, আছে কয় ওয়াক্ত? মূসা আলাইহিস সালাম বলে এটাও পারবে না, কারণ আপনার আগে আমি দুনিয়ায় এই মানব জাতির নবী ছিলাম, এরা কিন্তু পারবে না, আপনি আবার আল্লাহর কাছে সহজ করার জন্য বলেন। নবীজি বললেন আমার লজ্জা লাগতেছে। অনেকে চিন্তা করে নবী যদি এইবার যাইতো তাইলে তো কাম সারাই হয়ে যাইত। প্রত্যেকবার 5 কইরা কমাইছে, এইবার গেলে কি 5-এর কম কমাইতো নাকি? তাহলে এইবারের 5 কমাইলে তো আর থাকতোই না, সপ্তাহে একদিন পড়লেই কাম হইতো, আমরাও নামাজি হয়ে যাইতাম। বিষয়টা হইল যারা 5 ওয়াক্ত পড়ে এরা ওই সময়ও ঠিকমতো পড়তো 1 ওয়াক্ত হইলেও, আর যারা এখন 5 ওয়াক্ত পড়ে না, যদি শুধু জুমা ফরজ হইতো ওইটাও এরা পড়তে পারতো না। ঠিক কিনা বলেন? এখন তো জুমার দিন কোনো মতে যায়, ওই সময় জুমাটাও পাইতো না ঠিক মতো। ওই যে ফজরের যেমন মুসল্লি হয় দেখতেন, জুমার দিন মুসল্লির অবস্থা ওইরকমই হইত। তা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, জানায়া দিলেন নবীজিকে যে আমি তো 50 ওয়াক্ত দিছি, 50 ওয়াক্ত দেওয়া হয়েছে, আল্লাহ 50 ওয়াক্ত দিয়েছেন। আল্লাহ তাআলা আগে 50 ওয়াক্তে 50 ওয়াক্তের সওয়াবই দিতেন, এখন কর্ম আল্লাহ হালকা করে দিছে, কিন্তু বিনিময় প্রতিদান আল্লাহ তাআলা হালকা করেন নাই। এজন্য উম্মতে মুহাম্মাদি যদি ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে কমপক্ষে তার আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব যোগ হয়ে যায়। এবার নবীজি ফিরে আসতেছেন। মেহমানের সৌন্দর্য হলো, মেহমান যখন যাবে মেজবান কিছু দূর আগায় দিবে, অল্প রাস্তা হইলেও আগায় দিবে, ঘরের দরজা পর্যন্ত হইলেও আগায় দিবে, একতলায় বাসা কমপক্ষে মেন গেট পর্যন্ত আগায় দিবে। একটা সৌন্দর্য, আদব। এখন সব নবী যাদের সাথে দেখা হয়েছে এরাও তো কেমন যেন মেজবানের মতো, এবার সব নবীও নবীর একটু আগায় দিতে আসছে। এখন এই সময় মসজিদুল আকসার মধ্যে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন এই সময় হলো ওই নামাজটা হয়েছে যে সব নবীর উপস্থিতিতে সবাই নামাজের জন্য প্রস্তুত দাঁড়ায় আছে। কে ইমামতি করবে? জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে সামনে ঠেলে দিয়া বলেন, আগায়া দিয়া বলেন, আজকে এই জামাতের ইমাম হইলেন আপনি। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর এক উপাধি হলো ইমামুল আম্বিয়া। কি আম্বিয়া বলেন? ইমামুল আম্বিয়া। আমার আপনার নবীজির নবুয়তের স্বীকৃতি আলমে আর রুহের জগতে সব নবীর থেকে আমার আপনার নবীজির নবুয়তের স্বীকৃতি আল্লাহ নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবার নবীজি মেরাজের সফর, ইসরার সফর শেষ কইরা পরের দিন সকালে উপস্থিত সাহাবা ইকরামের সামনে মেরাজের ঘটনা বর্ণনা করতেছে। এখন মেরাজের ঘটনা যখন বলতেছে এটা তো অবিশ্বাস্য এক বিষয়। উপস্থিত অনেক নতুন নতুন মুসলমানদের চোখ বড় বড় হয়ে গেছে, কয় কি এটা কিভাবে সম্ভব?
রাত্রের কিছু অংশের মধ্যে এত দূর থেকে এত দূর, ওইখান থেকে 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলে আবার ফিরে আসছে, এটা কেমনে সম্ভব? কাফেররাও ওই কানে শুনতেছে দাঁড়ায় দাঁড়ায় কি বলে। আবু জেহেল উতবা সাহেবা চিন্তা করে, এতকাল পরে পাইছি রে এক কথা, অন্যান্য কথা যেমন তেমন, এ কথা কেউ বিশ্বাস করবে না, কারণ এটা তো অসম্ভব। বুঝেন নাই? অসম্ভব। উপস্থিত অনেক নব মুসলমান, এদের অবস্থাও টালমাটাল, একজন আর একজনের দিকে বড় বড় চোখ করে তাকায়, বলে কি এটা? আবার আমাদের সমাজে অনেকে বলে মেয়েরাজ হইছে স্বপ্নে। মেয়েরাজ যদি স্বপ্নে হইতো তাইলে কাফেররা এই বিষয়টা নিয়ে এত গুরুত্ব দিত না, ঠিক কিনা কন? মেয়েরাজ বাস্তবে হইছে, নবীজি বাস্তবের কথাই বলছেন। আপনি স্বপ্নে যদি প্রেসিডেন্ট হয়ে যান, আপনি যদি আপনাদের কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর ওইখানে দাঁড়ায় বলেন, ভাইয়ারা সব, আমি গত রাত্রে স্বপ্নে দেখছি আমি প্রেসিডেন্ট, মানুষ আপনার এটাই জায়গায় কেন পাগলা গারো দেবাটা। আর আপনি যদি নিজে এরকম ঘোষণা দেন, আমি হলাম বাংলাদেশের প্রেসিডেন্ট, স্বপ্নে দেখছেন না, এমনি দাবি করতেছেন, তাইলে আপনার কিছু কোয়া লাগবে না, এমনি 14 শিখে বেরা রাখবে, ঠিক কিনা কন? তার মানে স্বপ্নে আপনি যদি প্রেসিডেন্ট 100 বারও হন কোনো অসুবিধা নেই, কিন্তু বাস্তবে যদি একবার এই দাবি করেন তাহলে আপনার আর কোনো নিস্তার নাই। তার মানে স্বপ্নে মানুষ বহু কিছু হইতে পারে, স্বপ্নের বিষয়টাকে মানুষ গুরুত্ব দেয় না, কিন্তু কেউ যদি বাস্তবে এই কথাটা বলে এটাকে গুরুত্ব দেওয়া হয়। এখন আবু জেহেল উতবা সাহেবা চিন্তা করতেছে, এটা তো কেউ বিশ্বাস করবে না, এখন এমন একজনের দিয়ে এটা অবিশ্বাস করাইতে হবে, প্রকাশ্য ঘোষণা দেওয়াইতে হবে, যে ঘোষণা দিলে সবাই মনে করবে যে এটা অসম্ভব। সেই লোক তো আবু বকর ওইখানে নাই, ওই মজলিসে আবু বকর নাই, ওরা সব দল বান্ধা আবু বকরের বাড়ি চলে গেছে। যাই বলে, ও আবু বকর, তোমাদের নবী কি বলে শুনছো? গত রাত্রে নাকি মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় গেছে, ওইখান থেকে 7 আকাশ পাড়ি দিয়ে রাত শেষ হওয়ার আগে নাকি আবার চলে আসছে, এটা কি সম্ভব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ কথা কি সত্যই নবীজি বলছে? ওরা এবার আর একটু জুত সই করে কয়, আরে মিয়া হ, আমরা দুইখানে হুন নেই তো আয়া কইতাছি। বুঝেন নাই? অনেক সময় আছে না, একজন বলে, মনে করেন হুজুরই আপনারা এসে বলছে যে আব্দুল্লাহপুরের জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম 10 জন মরে গেছে। আপনারা অনেক সময় কেউ কি বলে, সত্যি কয় না এরকম? এখন এই যে সত্যিই বললো, এটা কি ওনার কথা অবিশ্বাস করে কইছে নাকি? না না, বরং কথাটা আরো দৃঢ়ভাবে জানার জন্য বলছে, সত্যিই ভাই এরকম ঘটছে? কয় হ্যাঁ সত্যই ঘটছে। উনি আরো গুরুত্ব দিয়ে তখন বলবেন, আরে মিয়া নিজ চোখেই তো দেখাইছি। এখন ওরা এখন কইতেছে, আরে আমরা নিজ কানে শুই নাই, সবার আগে তোমার কাছে আসলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যদি এরকম বইলাই থাকে, এটা যে সত্য কোনো সন্দেহ না। এখন যেই আশা নিয়ে আসছিল সেই আশার গুড়ে বালি, সেই আশার গুড়ে কি বালি। 2-1 মিনিট বেশি হইলে রাগ করেন না, আমার তো শেষ। এইবার নবীজির কাছে আসছে, আয়েশা বলতেছে, কারণ নবীজি যে কখনো বাইতুল মুকাদ্দাস যায় নাই এটা কাফেররাও জানে। তা জিজ্ঞাসা করতেছে, মোহাম্মদ তুমি যে গেছো কি কি দেখছো? কয় হ্যাঁ, আমি তো তোমাদের একটা বাণিজ্যিক কাফেলাও দেখছি, ওই কাফেলা অমুক দিন মক্কায় প্রবেশ করবে। এখন অমুক দিন করবে এটা তো আরো কয়েকদিন পরে, কিন্তু নগদের বিষয় তো নগদে ধরার দরকার। এখন বলতেছে, মোহাম্মদ তুমি তো মক্কায় বাইতুল মুকাদ্দাসে গেছো, তা বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? এখন বলেন, আপনাদের কেরানীগঞ্জের বড় মসজিদ, কথার কথা 1 লোক 30-40 বছর ওই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন হঠাৎ করে আপনি একদিন ওই চাচারে জিজ্ঞাসা করছেন, চাচা এই মসজিদে তো 40 বছর নামাজ পড়েন, কোন তো এই মসজিদের জানালা কয়টা? অজুখানায় যে বসে কল আছে, বসার জায়গায় কয়টা কোন তো? আপনি যে সিঁড়ি দিয়া নামেন, মাঝে মধ্যে 2 তলায় ওঠেন, কোন তো সিঁড়ি কয়টা? 40 বছরের নামাজি বেবা জায়গা খাইয়া হা করে চাইয়া থাকবে, বলতে পারবে না। এখন আপনি যদি তারে বলেন, দূর চাচা কি নামাজ পড়ছেন 40 বছর, জানালা কয়টা এই কয়টা কইতে পারেন নাই, কি এর নামাজ পড়ছেন? এখন বলেন ওই চাচা জানালার সংখ্যা বলতে পারলো না, এই জন্য কি তার নামাজ হবে না? এরকম কোনো কিছু নাকি? নবীজি কি মসজিদুল আকসায় দরজা জানালা গুনতে গেছিল, গেট গুনতে গেছিল? এটা কাফেররাও জানে। তবে প্রশ্ন কেন করলো এরপরেও? করার কারণ হইল, ওই লোক যদি সত্যি ওই জায়গায় যাইয়া থাকে, এই অ্যাবিলিটি যদি তার হয়েই থাকে, তাহলে দরজা জানালা বলার অ্যাবিলিটিও তার আছে। উপস্থিত যাদের ইমান টালমাটাল, ওরাও চিন্তা করছে, হ্যাঁ তাহলে তো বলতে পারার কথা,
যার দ্বারা এই অসম্ভব আল্লাহ সম্ভব করিয়েছে, তার দ্বারা দরজা জানলা বলা কোনো ব্যাপার আছে নাকি? কিছু লোক আছে ফাউকাম, কোনো কাম কাজ নাই, দেখবেন ওই দরজা গুনবে, জানলা গুনবে, সিঁড়ি গুনবে, আছে না এরকম কিছু লোক? কোনো কাম কাজ নাই, হঠাৎ করে আপনারা জিজ্ঞাসা করবে আমাকে মসজিদ কয়তলা? কয় 4 তলা। কত সিঁড়ি কয়টা? এখন সে সিঁড়ি বলতে পারলো না, এখন কইব কি তোর নামাজ কালাম পড়তে কইছে কেডা? তুই সিঁড়ি তো কইতে পারস না। এখন সিঁড়ি বলতে না পারার সাথে নামাজ পড়ার কোনো সম্পর্ক আসেনি। এখন এক লোক শুনছি আর কি, সত্য কিনা জানি না, এই বেটা রিটেনে খুব ভালো দেয়, পরীক্ষা টরীক্ষা দেয়, যেই ভাই যায় ও ফেল, ভাই গেলে ওরে আর রাখে না, কারণ মামু খালু নাই। এখন একদিন চিন্তা করতেছে এত ভাইবা দিলাম কি আর হবে, এবার ভাইবা দেওয়ার জন্য কয়তলায় উঠা লাগবে সিঁড়ি দিয়া। ও এমনি মনে মনে ওঠার সময় সিঁড়ি দিয়ে গুনতে গুনতে সিঁড়ি কয়টা এটা গুনে গুনে উঠছে। এখন যাওয়ার পরে ভাইবা বোর্ডে যারা আছে একজন জিজ্ঞাসা করছে আপনি কয়তলায় উঠছেন? বলে এই কয়তলা। বলেন তো সিঁড়ি কয়টা? ও কয়া দিছে এই কয়টা। এই কয়টা সিঁড়ি? শিওর? বলে হ্যাঁ শিওর, চলেন এখনই গুনবো। এখন গুইনা দেখে যেই কয়টা সিঁড়ি বলছে সেই কয়টাই হয়েছে, ওর চাকরি হয়ে গেছে। তা এইরকম তো অনেক সময় হয়। এখন বিষয়টা তো ভিন্ন, নবীজি তো আর সিঁড়ি দরজা জানলা গুনতে যান নাই। কিন্তু যদি প্রশ্নের জবাব না দিতে পারে, কাফেররা বলবে যাইতে পারলেই না বলতে পারবে, ঠিক কিনা কর? এবার যখন বলছে নবীজি চিন্তিত হয়ে গেছেন, উপস্থিত অনেকের ইমানি অবস্থা টালমাটাল, বুঝতে পারতেছেন কি হইল। তখন বর্ণনা কয়েকভাবে আসতে, নবীজি এক পাথরের উপরে দাঁড়াইছেন। এই অবস্থায় কি হলো? নবীজি বলেন ফাজালাল্লাহু লি বাইতাল মুকদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু। ওরা প্রশ্ন করতেছে, জবাব দেওয়ার ক্ষমতা তো আমার নাই, কিন্তু আল্লাহ তাআলা ওই বাইতুল মুকদ্দাস আমার চোখের সামনে উপস্থিত কইরা দিলেন। ওরা প্রশ্ন করে আর আমি বাইতুল মুকদ্দাস দেখে দেখে তাদের প্রশ্নের জবাব দিয়ে দিলাম। এজন্য সম্মানিত উপস্থিতি, অনেক মা বোনেরাও শুনতেছে, এই যে 27 তারিখ আসছে, অনেকে হয়তো তাদের সন্তানদেরকে মসজিদের হুজুরের কাছে পাঠায় দিয়া জিজ্ঞাসা করা, সারা মেরাজের নামাজ কয় রাকাত, মেরাজের রোজা কয়টা? অথচ মেরাজের রোজা কয়টা, নামাজ কয় রাকাত, এরকম কোনো হাদিস নাই। মেরাজের মূল শিক্ষা গ্রহণ করলেই মেরাজের হক আদায় করা হবে। মেরাজের হাদিয়া হলো কোরআনুল কারীম, এটা তিলাওয়াত করা। 2 নাম্বার শিরিক থেকে বেঁচে থাকা। 3 নাম্বার শত ব্যস্ততা থাকুক না কেন আল্লাহর দেওয়া হাদিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এইগুলো যদি ঠিক রাখি তাহলে মেরাজের যেই হক, মেরাজের যেই বিষয়, এটা পরিপূর্ণ করা আমাদের দ্বারা হবে। না হলে মেরাজের তারিখ জানলে মেরাজের নামাজ, মেরাজের রোজা এরকম কোনো কিছু নাই। এজন্য আমরা এই বিষয়টা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আর সাথে সাথে এই যে মাদ্রাসা, একটু চিন্তা করে দেখেন, এই যে কয়েকজন বাবা আলেমার বাবা হয়েছে, এবাররা যে কি সৌভাগ্যবান, এগুলোকে জান্নাতে যাওয়া সহজ। এখন একটা দিনদার পাত্র দেখে বিবাহ মেয়েটার দিয়ে দিলে হয়, একটু খেয়াল রাখতে হবে। আবার টাকা পয়সা দিয়ে কায়তে হয়ে যায় না। অনেক দিনদার মেয়ে, আলেমা মেয়ে, বাবা মার রোশানলে পড়ছে। কেমনে? মা বাপ যখন দেখছে উরি বাবা এত টাকা পয়সা ওর, ও নামাজ কালাম পড়ে না, তাতে কি, ও একটু খারাপ অভ্যাস আছে, তাতে কি, আমার আলেমা মাইয়া যাইয়া ওয়াজ করে ভালো বানায় ফেলবে। আপনি যদি এই নিয়তে একটা দিনদার মেয়েকে বদ্দিন ছেলের হাতে তুলে দেন, আল্লাহ না করুক, ওই মেয়েটা যদি ওই পরিবেশে গিয়ে বদ্দিন হয়ে যায়, আপনি বাপ কিয়ামতের দিন ছাড় পাবেন না। এজন্য দিনদার মেয়েটাকে কমপক্ষে একটা দিনদার ছেলে দেখে বিবাহ দিবেন। এজন্য এই মাদ্রাসাগুলো দরকার। কারণ একটা মানুষের বেজ, ভিত্তি গড়ে ওঠার জায়গা হলো তার ঘর। আর প্রত্যেকটা ঘরে যদি এরকম একটা দিনদার মেয়ে থাকে, তাহলে আশা করা যায় পরিবর্তন হয়তো সময় লাগবে, কিন্তু সকলেই যদি এই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়, তাহলে এক সময় আগামী প্রজন্ম খুব ভালো হবে, দিনদার হবে, মুত্তাকি পরহেজগার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমলের কথাগুলো আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা, তাবারাকার পরে দেওয়া হবে। তাহলে আপনারা কিছু বলেন। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب উদয়ময় আল্লাহ, গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করার পরে গুনাহ মাখা হাত তুলে ধরেছি। আয় আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছি আমাদের সকলের বিগত জীবনের সকল ধরনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ, যারা দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন। আয় আল্লাহ, খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মাদ্রাসা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই বছর প্রথম দাওরায়ে হাদিস খোলা হয়েছে, 12টা মেয়ে আলেমা হয়েছে। আল্লাহ, এই ধারাবাহিকতাকে আপনি কিয়ামত পর্যন্ত জারি রেখে দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে যেই ওস্তাদেরা মেহনত করেছেন, পর্দার অন্তরালে যেই মা বোনেরা মেহনত করেছেন, আল্লাহ তাদের সকলের মেহনত আপনি কবুল আর মঞ্জুর করে নেন। খাস করে এই মাদ্রাসার মহব্বতে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, কে কোন আশায় সহযোগিতা করেছে আপনার জানতে বাকি নাই। প্রত্যেকের মনের নেক চাওয়া, নেক আশা আপনি কবুল করে নেন। খাস করে মাওলা, এই মাদ্রাসার জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা আপনি করে দেন। আয় আল্লাহ, সহজ করে দেন। আয় আল্লাহ, স্থায়ী জায়গার বন্দোবস্ত করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, কিছু মানুষের হৃদয় আপনি মাদ্রাসার জন্য খাসভাবে তৈরি করে দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসা সহ তামাম দুনিয়ার সকল দ্বীনি মাদারেসগুলাকে সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে আমাদের মধ্যে যারা অসুস্থ, সুস্থতা দান করেন। আল্লাহ তাআলা প্রতিষ্ঠানের সভাপতি সাহেব পেরেশানিতে আছেন, তার পেরেশানি দূর করে দেন। আমাদের সকলের সকল ধরনের পেরেশানি দূর কইরা চিন্তামুক্ত জীবন অতিবাহিত করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল হেফাজত করেন। খাস করে ফিলিস্তিনের গাজার মুসলমানদের হেফাজত করেন। আল্লাহ, জালেমগুলাকে হেদায়েত দেন। হেদায়েত যদি না থাকে তাদের ব্যাপারে আসমানি ফয়সালা নেন। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আয় আল্লাহ, মা বাবা কত বড় নেয়ামত, যার নাই সে বোঝে মা বাবা কত বড় নেয়ামত। আয় আল্লাহ, অনেকে হয়তো নিজের হাতে মোহাব্বতের মা বাবাকে কবরে শোয়া রাখছে। আল্লাহ, দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানাও যায় না, দেখাও যায় না। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, এখানে উলামা ইকরাম আছেন, তালিবুল ইলম আছে, পর্দার অন্তরালে অনেক মা বোনেরা আছে, আলেমারা হাত উঁচু করেছে। আল্লাহ, যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তারা আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘনেক হায়াত দান করেন। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল কইরা নেন। আল্লাহ, যারা অভাবে আছে অভাব দূর করে দেন।
ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন আল্লাহ। হালাল রুজি অন্বেষণের তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। আল্লাহ আপনি আমাদের রিজিক সংকীর্ণতার পরীক্ষায় ফলায়েন না আল্লাহ। আমাদের সকলকে বরকতময় প্রশস্ত রিজিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের সকলের ক্রয় সীমার মধ্যে আইনা দেন ইয়া রব্বাল আলামিন। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। আয় আল্লাহ, মা বোনদের কবুল করেন, পর্দানিশীন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলকে ঈমানের দাম বুঝবার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। গুনাহমুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দেন আল্লাহ। সকল পাপাচার অনাচার থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আল্লাহ আপনি দেন। আয় আল্লাহ, অনেক তরুণ যুবক ভাইয়েরা আছে, আয় আল্লাহ ওদেরকে আপনি দ্বীনের জন্য কবুল করেন। ওদের অন্তরটা ঈমানের নূর দিয়ে আল্লাহ আপনি ভরপুর করে দেন ইয়া রব্বাল আলামিন। যুবকগুলোকে ওমর, ওসমান, আলী, খালেদের মতো কবুল করে নেন। আয় আল্লাহ, সকল প্রকার ফিতনা থেকে আগামী প্রজন্মকে হেফাজত করেন। আয় আল্লাহ, ঈমানের নেয়ামত, ঈমানের দাম, ঈমানের মূল্য বুঝবার আমাদের তৌফিক দেন। আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে আল্লাহ আপনি ভরপুর করে দেন। আয় আল্লাহ, যারা ইসলাম এবং মুসলমানদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আল্লাহ, আয় আল্লাহ আপনি ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্রকে ধ্বংস করে দেন। আয় আল্লাহ, আমাদের আগামী প্রজন্মের জন্য সুন্দর ইসলামী দ্বীনি পরিবেশ তৈরি করার ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। আগামী প্রজন্ম নিয়ে ভয় হয় আল্লাহ। আয় আল্লাহ, তাদেরকে আপনি হেফাজতের ব্যবস্থা করেন আল্লাহ ইয়া রব্বাল আলামিন। আমাদেরকে আল্লাহ সকল প্রকার কল্যাণ দেন, সব অকল্যাণ থেকে হেফাজত করেন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ, কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক আশা নেক চাওয়া গুলো আল্লাহ আপনি পূরণ করেন ইয়া রব্বাল আলামিন। এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের সকলকে চলে যেতে হবে, জানি না এখান থেকে আর বাসায় ফিরে যেতে পারবো কিনা আল্লাহ। আয় আল্লাহ, মালাকুল মউত যথা সময়ে মৃত্যুর পেগাম নিয়ে হাজির হয়ে যাবে আল্লাহ। ওই কঠিন মুসিবতের সময় দুনিয়ার কেউ আমার উপকারে আসতে পারবে না। আয় আল্লাহ, ওই কঠিন সময় আপনি আপনার বান্দাদেরকে ভুলা যায়েন না আল্লাহ। মালাকুল মউত যখন হাজির হবে, আমাদের সকলের জবানে আপনি তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين آمين. سبحانك اللهم وبحمدك